অ্যাবসর্পশন অফ অ্যামিনো অ্যাসিডস। এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন আমরা কি পেয়েছিলাম? ফ্রি অ্যামিনো অ্যাসিডস এবং কিছু অংশে ডাইপেপটাইডস অ্যান্ড ট্রাইপেপটাইডস ফ্রম ব্রাশ বর্ডার ইন্টু দ্য এন্টেরোসাইট। অ্যাবজর্পশন হয় মেনলি ডুওডেনাম এবং জেজুনামে, যেমন ফ্রি অ্যামিনো অ্যাসিডস, ডাইপেপটাইডস, ট্রাইপেপটাইডস এগুলো অ্যাক্টিভলি, ওকে মাথায় রাখো, অ্যাক্টিভলি অ্যাবজর্ব হবে ফ্রম দ্য লুমেন ইন্টু দ্য এন্টেরোসাইট। আমরা জানি এটা লুমেন অফ দি ইন্টেস্টাইন, এখানে এন্টেরোসাইট। এই লুমেন থেকে এন্টেরোসাইটে যেটা হবে সেটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, জাস্ট লাইক কার্বোহাইড্রেট। এখানেও কিন্তু আমরা অ্যাক্টিভলি ট্রান্সপোর্ট করেছিলাম গ্লুকোজকে, ওকে। আচ্ছা, এবং মেকানিজম কি হচ্ছে দেখো, ফ্রি অ্যামিনো অ্যাসিডসগুলো অ্যাবজর্ব হবে যেই ট্রান্সপোর্টার দ্বারা, সেটা হচ্ছে সোডিয়াম ডিপেন্ডেন্ট সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টার। হ্যাঁ, সোডিয়াম কো ট্রান্সপোর্টার। তার মানে গ্লুকোজকে এন্টেরোসাইটে পাঠাতে যেমন সোডিয়ামের প্রয়োজন, ঠিক তেমনি এই অ্যামিনো অ্যাসিডকে যদি আমরা ইনসাইড দ্য এন্টেরোসাইট পাঠাতে চাই সেক্ষেত্রেও কিন্তু সোডিয়াম প্রয়োজন। দ্যাটস ওয়াই দেখবা যে ওর স্যালাইনের মধ্যে গ্লুকোজও থাকে, সোডিয়ামও থাকে, ওকে। এই গ্লুকোজগুলো এনার্জি দেওয়ার পাশাপাশি এই যে ট্রান্সপোর্ট, মানে যেন তোমার ইলেকট্রোলাইটগুলো অ্যাবজর্পশন বেটার হয়, ওকে। ইলেকট্রোলাইট অ্যাবজর্পশন যেন বেটার হয়, এটার জন্য কিন্তু আমরা ওর স্যালাইনের কম্পোজিশনে কিন্তু সোডিয়াম রেখে থাকি, ওকে। এটা ইম্পর্ট্যান্ট। সোডিয়াম, আচ্ছা সোডিয়াম না, সোডিয়ামের সাথে গ্লুকোজ রেখে থাকি, হ্যাঁ, ফর বেটার ট্রান্সপোর্টেশন। আচ্ছা, তাহলে এই এন্ডে ফ্রম দ্য লুমেন টু দ্য এন্টেরোসাইট সোডিয়াম ডিপেন্ডেন্ট সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টার। দেখো সেকেন্ডারি অ্যাক্টিভ মানে হচ্ছে এই যে এইখানে এনার্জিটা দরকার হচ্ছে, এই এটিপি ওরা নিজেরা প্রডিউস করতেছে না, অন্য কেউ এটিপিটা প্রডিউস করে দিচ্ছে। আর অ্যাক্টিভ মানে তো এটিপি দরকার, এবং সোডিয়াম ডিপেন্ডেন্ট মানে সোডিয়াম কো ট্রান্সপোর্টার হবে, দুটো একই পাশে যাচ্ছে, হ্যাঁ, একই দিকে মুভ করতেছে। ডাইপেপটাইড ট্রাইপেপটাইডস কীভাবে যেতে পারে? এন্টেরোসাইটে অ্যাবজর্ব হওয়ার পরে সেখানে এটা হাইড্রোলাইজড হবে, এবং এই অ্যামিনো অ্যাসিডগুলো ফ্যাসিলেটেড ডিফিউশনের মাধ্যমে, ডিফিউশন মানে কি, হায়ার কনসেন্ট্রেশন থেকে, এই যে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন এরিয়াতে যাওয়া। অ্যান্ড এখানে ফ্যাসিলেটেড মানে হচ্ছে উইথ দ্য হেল্প অফ আ ক্যারিয়ার প্রোটিন, উইথ দ্য হেল্প অফ আ ক্যারিয়ার প্রোটিন। সিম্পল ডিফিউশন হলে কোনো ক্যারিয়ার দরকার ছিল না, জাস্ট ইজিলি মুভ করতে পারতো। বাট ইন কেস অফ অ্যামিনো অ্যাসিড ফ্রম দ্য এন্টেরোসাইট যখন এটা ব্লাড যেতে হয় তখন ওদের আসলে একটা ক্যারিয়ার লাগে, ওকে, একটা গাড়ি লাগে। আচ্ছা, ক্লিনিক্যাল নোট বলতে আমি এখানে বুঝেছি, দেখো, দ্য এফিসিয়েন্সি অফ প্রোটিন অ্যাবজর্পশন এনশিওরস মিনিমাল লস অফ অ্যামিনো অ্যাসিডস ইন দ্য স্টুল, ওকে। এখন এই যে প্রোটিনের বেসিকটা আমরা জানলাম, এটা পরবর্তীতে যখন আমরা প্রোটিন, এনার্জি, ম্যালনিউট্রিশন পড়বো, বা একটা বডি কেন ক্যাকেশিক হয়ে যাচ্ছে, অথবা কোন কোন ক্ষেত্রে প্রোটিনের মেটাবলিজম বা ডাইজেশন অ্যাবজর্পশন বেড়ে যায় অথবা কমে যায়, এগুলো, এবং প্রেজেন্স অফ অ্যামিনো অ্যাসিড ইন দ্য ইউরিন হলে এটাকে অ্যাবনর্মাল কিনা, এগুলো তোমরা রেনাল বায়োকেমিস্ট্রি যখন পড়বা তখন ওখানে বেসিকটা আরও ক্লিয়ার হবে। ইটস জাস্ট ওভারঅল আইডিয়া। এবং এটা অবশ্যই মনে রাখতে হবে কোন নিউট্রিয়েন্ট বা ম্যাক্রো বা মাইক্রো নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশনটা কোথায় হয়। যেমন ডুওডেনাম এবং জেজুনামে কোনটা হচ্ছে? অ্যামিনো অ্যাসিড হচ্ছে, ওকে। দেন আমরা জানি ডুওডেনাম জেজুনামে গ্লুকোজও হয়েছিল, হ্যাঁ, বেসিক্যালি ডুওডেনামে গ্লুকোজ অ্যাবজর্পশনও হয়েছিল। আবার গ্লুকোজ রিঅ্যাবজর্পশন হয় আমাদের রেনাল টিউবুলসের ভিতরেও। তো লিপিড আবার অনেক টাইপের আছে, ফসফোলিপিড, কোলেস্টেরল, কে কোথায় হয়, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। তো নেক্সট ক্লাসে আমরা লিপিড ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন দিয়ে শুরু করব।